বন্ধুরা, এই মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র মানে ধনী রাষ্ট্র বাংলাদেশের আর সেই যে পৃথিবীর সবচেয়ে বড় যে কবরস্থান, সেই কবরস্থানের পাশে দাঁড়ায় আছি। আমার সামনে কবরস্থানের দেওয়াল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই রায়ের বাজার বদ্ধভূমির সেই কবরস্থান, আমি সামনে দেখাবো। তো তার আগে কিছু চিত্র দেখাচ্ছি যে আমার মনে হয় এখানে কুকুরেও পায়খানা করবে না। এই দেখেন, কুকুরেও পায়খানা করার মতো কোনো পরিবেশ নাই, কারণ এই জায়গাগুলো এমনই অবস্থা করছে, মনে হচ্ছে নরকের মতো। নরকের মতো অবস্থা এখানে। রাস্তার পাশে পানি জমে থাকার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, কারণ সরকার কোটি কোটি টাকা খরচ করে ওই যে লাল বাউন্ডারি দেখতে আমার সামনে, ওই লাল বাউন্ডারির সামনে ড্রেন আছে, ওইখানে পানি নেমে যাওয়ার কথা। আর এই দেওয়ালের ওই পাশে আছে বুড়িগঙ্গা নদী, সেখানে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হচ্ছে না আমাদের নীতি নির্ধারকের কারণে। কারণ আমাদের দেশে আইন আছে কাগজের পাতায়, কিন্তু বাস্তবে আইনের কোনো প্রয়োগ করা হয় না। ফলে জনগণের দুর্ভোগের কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই। আমরা মনে হচ্ছে নরকের পাশে দাঁড়ায় আছি, কিন্তু সৃষ্টিকর্তা এইভাবে নারকীয়ভাবে এই পৃথিবীটা তিনি সৃষ্টি করেন নাই, কারণ এই পৃথিবীটা স্বর্গের মতোই সুন্দর। আর এটার প্রমাণ হিসেবে আমি একেবারে ডাইরেক্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে আমি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছেন, যিনি মুসলমান জাতিকে সৃষ্টি করছেন, আর অন্য জাতিগুলোকে সৃষ্টি করছে শয়তানে। বুঝছেন? মুসলমান জাতিকে সৃষ্টি করছে শুধু আল্লাহ, আর বাকি জাতিগুলো তৈরি হয়েছে শয়তানের প্রচলনায়। তো সেই পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছিল ফেরেশতাদের যে হে ফেরেশতারা, আল্লাহ বলতেছিল ফেরেশতাদের, হে ফেরেশতারা, আমি তো আমার প্রতিনিধি, আমি আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। কোথায়? পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? বুঝছেন? মানে ফেরেশতারা বলতেছিল যে নট হেয়ার বাট দেয়ার, মানে এখানে নয়, মানে সেখানে, মানে জান্নাতে বসে বসে আল্লাহ পাক, যেহেতু স্বর্গরাজ্য আছে আল্লাহর, এই স্বর্গরাজ্যে বসে আল্লাহ পাক ফেরেশতাদের সে কথা বলতেছিল যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি। তো ফেরেশতারা বলে যে আপনি কি তথা এমন কাউকে পাঠাচ্ছেন যারা রক্তারক্তি করবে? কারণ ফেরেশতারা জানতো পূর্ব অভিজ্ঞতা থেকে যে এর আগে যে কটা প্রাণী সৃষ্টি করছে আল্লাহ পাক, 4-5টা জাতি, সবাই কিন্তু রক্তারক্তি খুনোখুনি করছে। তো মানুষ করবে না এ ব্যাপারে তো আর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তো আসলে সেই ফেরেশতাদের কথাই সত্য হলো শেষ পর্যন্ত। মানুষে তো রক্তারক্তি করা শুরু করে দিয়েছে, খুনোখুনি, আর এই ধর্ম নিয়ে, যুদ্ধ নিয়ে পৃথিবীটা আজকে লয় লয় কাণ্ড হয়ে গেছে। যাক, বলতেছিলাম এই যে আমাদের অবস্থা দেখেন, এখানে পানি জমে থাকার কোনো কারণ নাই, কারণ এই পাশে দেখেন কত ঢালু, সীমাহীন ঢালু। সামান্য একটু নালা করে দিলে, অর্থাৎ এই যে আমার এই যে আঙ্গুলের সামনে রাখছেন না, এখান থেকে একটু পানি 4 ইঞ্চি পানি ছড়াই দিলে, কাদা ছড়াই দিলে কিন্তু এই জায়গাগুলো পানি জমতো না এবং এই মহামূল্যবান রাস্তা ক্ষতি হতো না। কিন্তু আমাদের তত্ত্বাবধানের কারণে, দায়িত্বহীনতার কারণে মানুষের দুর্ভোগের অন্ত নাই। আমার মতো কপাল পোড়ায় যে দেখছেন, এই যে এক মহিলা ছোটো বাচ্চা নিয়ে, গরিব মানুষ বোধ হয়, গাড়িতে যেতে পারতেছে না, হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমিও এক কপাল পোড়া এই কাদার মধ্যে যে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে তো কোনো সাংবাদিক আসবে না, বুঝলাম। সাংবাদিক এক ভদ্রলোকের ছেলেবেলে ইউনিভার্সিটি পড়ে সাংবাদিক হয়েছে, ওরা এটা ঢুন্ডাই দিলে তো অনেক টাকা চলে আসে। যাক, আপনারা মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। এই সেই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশাল বড় এবং স্বনামধন্য কবরস্থান এটা। বাংলাদেশে এতগুলো কবরস্থান দরকার ছিল, কারণ পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এই হিসেবে এটা একটা কবরস্থান ছিল। ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে।